নমস্কার। আজকের বিষয়টা হলো চিন্তা থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব। সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে চিন্তা বিষয়টা কোথা থেকে আসে, তাহলেই তার থেকে মুক্তি পাওয়া যাবে। মানে চিন্তা থেকে রিলিফ পাওয়ার জন্য কোনো মেডিটেশন, কোনো কনসেন্ট্রেশন, কোনো যোগা, কোনো কিছুতেই কিছু হবে না। আপনার চিন্তা ফিরে ফিরে আপনার কাছেই ফিরে আসবে। তাই সলিউশন আপনার কাছেই আছে, আপনি নিজেই জানেন, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। জীবনটাকে যদি একটু উপলব্ধি করা যায় তাহলে বোঝা যাবে যে জীবনটা কি। জীবনটা অনেকটা চলন্ত সাইকেলের মতো, যে সাইকেলে মোটর নেই, প্যাডেল আছে। যদি সাইকেলটাকে চালাতে হয় তাহলে প্যাডেল আপনাকে করতেই হবে, নাহলে কিন্তু পড়ে যাবেন। আমার জীবনটাও তাই। আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকে যারা চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি, তাদের ম্যাক্সিমামই হচ্ছে মৃত মাথায় জীবিত মানুষ। এটা আবার কি কথা বললেন, মাথা মৃত আবার লোকটা জীবিত? হ্যাঁ, আমরা মরে গিয়ে বেঁচে রয়েছি। এই জন্য আমাদের এত সমস্যা, এইটাই মেইন কারণ। চিন্তা দুটো হয়, একটা চিন্তা মানুষের অন্তর্নিহিত শক্তিকে বাড়ায়, আরেকটা চিন্তা মানুষকে ভেতর দিক থেকে ফাঁকা করে দেয়, ডিপ্রেশনে চলে যায়, হ্যালোসিনেশনে চলে যাচ্ছে। মানুষ একাকিত্ব বোধ করতে করতে মানুষ কতটা সেন্সিটিভ হয়েছে ভাবা যায়। আজকের দিনে একটা কথা ভাবুন, দেখুন আজকে এই সময় পেপারে দিয়েছে একটি বাচ্চা চিপসের প্যাকেট কিনে নিয়ে এসেছিল, পুলিশ চোর সন্দেহ করে তাকে উঠবস করিয়েছে, মায়ের কাছে রিপোর্ট গেছে, মা দুঃখে মেরেছে, সেই দুঃখে সে সুইসাইড করেছে। আমাদের ছোটবেলাটা একটু ভাবুন, কত বাড়িতে গিয়ে আম চুরি করেছি, জাম চুরি করেছি, কত কি চুরি করেছি, কত অপমান করেছে, কত মা বাবা মেরেছে, কিন্তু আমাদের কোনো কিছু প্রবলেম হয়নি। মানুষ কেন এত সেন্সিটিভ হয়ে যাচ্ছে? 19 থেকে 20 হলেই মানুষ নিজেকে এত কেন কষ্ট দিচ্ছে? তার অন্য একটা কারণ আছে, যে কারণটা আমরা বুঝতে পারি না, যাকে আমরা সম্মান বলি, যাকে আমরা ইংরেজিতে প্রেস্টিজ বলছি। এগুলো কিছু না, মেইন কারণ হচ্ছে আমরা আমাদেরকে নতুন কিছু শেখাই না। ভেবে দেখুন, আমরা মৃত মানুষের মতো বেঁচে আছি, তার কারণ আমরা নতুন কি শিখেছি? কবে লাস্ট নতুন কিছু শিখেছিলাম? খুঁজে দেখুন, নেই। যারা পড়াশোনা করেছে, কেউ মাস্টার ডিগ্রি করেছে, কেউ গ্র্যাজুয়েশন করেছে, কেউ উচ্চ মাধ্যমিক করেছে, আজ থেকে 5 বছর আগে লাস্ট বই পড়েছিলাম। কিন্তু আমরা এই যে লাস্ট বই পড়েছিলাম, তারপর হয়তো কেউ টিচিং প্রফেশনে আছি, আমি সেইটুকুই পড়ছি যেটা আমার আগে পড়া ছিল, আমি নতুন করে কিছু শিখিনি। যারা গান প্র্যাকটিস করছে সেই গানটাই করছে যেটা সে আগে জানতো, নতুন কিছু করছে না। যে সুইমিং করছে সে সেটাই প্র্যাকটিস করছে যেটা আগেও করতো, আরো বেটার করার জন্য চেষ্টা করছে। চিন্তার জন্ম হয় সেখান থেকে, যেখানে জীবন দাঁড়িয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, জীবনে যখন গতি নেই, সাইকেলটা চলতে চাইছে কিন্তু আপনি প্যাডেল করছেন না, তখনই আপনাকে এই রকম শোকাগ্রস্ত অবস্থায় থাকতে হয়। আপনার সেন্টিমেন্টাল বেড়ে যাবে। আজকের দিন একটু ভেবে দেখুন, মানুষ কেন মোবাইলের প্রতি এত অ্যাডিক্টেড হয়ে গেছে? মানুষ কেন একজনের সাথে একজনের সম্পর্ক নষ্ট করছে? কারণ কোনো কাজ নেই তো, ভার্চুয়াল সম্পর্কের মধ্যে নিজেকে লিপ্ত করে দিচ্ছে, কারণ তার শেখার মানসিকতাটা মরে গেছে। তার জন্য আমি বলি, এই চিন্তা আপনার শুভ সংকেত। এই চিন্তা আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি কিছু করছো না, তোমার মাথা অনেক দিন আগে মরে গেছে, তোমাকে নতুন করে কিছু করতে হবে, তোমার মাথার মধ্যে নতুন কিছু ফুড দিতে হবে। মাথা যেদিন থেকে জেগে উঠবে সেদিন থেকে দেখবেন দুশ্চিন্তা চলে গেছে, ডিপ্রেশন চলে গেছে। আপনি নতুন ভাবে শিখছেন, নতুন ভাবে বাঁচছেন। তাহলে নতুন করে শেখা কি সব বয়সে সম্ভব? অবশ্যই সম্ভব। যে মানুষটা বয়স 60 অতিক্রম করে গেছে, সে নতুন কি শিখবে? অবশ্যই শিখবে। সে কোনোদিনও দেখবেন বাড়িতে কোনো গাছ লাগায়নি, একটা 4-5টা টব আনলো, গাছগুলোর সাথে করলো, বিকেলবেলা একটু হাঁটলো, সকালবেলা একটা নিউজ পেপার পড়লো, নতুন নতুন ছোট ছোট ঘরটাকে একটু মোছামুছি করলো, আরো নতুন কিছু দেখলো, নতুন একটা বই পড়লো। যে মানুষটা পড়াশোনা জানে না, সে নতুন নতুন রেসিপি দেখে রান্না করার চেষ্টা করলো। বলবেন রান্না করার পয়সা কি? পরিমিত রান্না করলাম, সহজ কম পয়সায় যেটা পাওয়া যায় সেটা শিখলো। ঘরকে নতুন নতুন ভাবে মাঝে মাঝে সাজালো, নতুন ভাবে কিছু দেওয়া। যে জিনিসটা আমি কোনোদিনও করিনি সেই জিনিসটা আপনি করতে শুরু করে দিন, যেটা আপনার ভালো লাগার জায়গা ছিল। যে মানুষটা কোনোদিন গান জানে না, তাকে গান করে গায়িকা হতে হবে না,
তার হয়তো গান শুনতে খুব ভালো লাগে, গান নতুন নতুন গান শুনতে পারেন। একই ঘরানায় থাকলেন কেন, কিছু একটা গান করলেন, অনেক অ্যাপস আছে, সেই গানটাকে সেই মিউজিকের মধ্যে আপলোড করে দিয়ে আপনি নিজে শুনুন, দেখবেন কত ভালো লাগবে। যার ছবি আঁকতে ভালো লাগে সে একটু করে ছবি আঁকুন, যার কথা বলতে ভালো লাগে সে অপরিচিত লোকের সাথে কথা বলুন, সম্পর্ক বাড়ান। আমরা দেখবেন ফেসবুকে অনেক সময় ব্যস্ত হচ্ছি, কত কমেন্ট লিখছি, আপনার মনে হয় আমি তো প্রচুর মানুষের সাথে কথা বলি। না, আপনি ফোনে কাউকে হোয়াটসঅ্যাপে বা মোবাইল ফেসবুকে কোনো কমেন্টে লিখলে কেমন আছেন, থ্যাংক ইউ, অনেক ভালো, এটা আপনার মাথাকে নতুন করে অক্সিজেন দেবে না। আপনি ফোন করে তাকে যদি বলেন যে কিরে তুই কেমন আছিস, অনেকদিন ধরে তোর সাথে কথা হয় না, এই ফোনটাই আপনার শুভ সংকেত হয়ে যাবে। যে ফোন আপনাকে অন্যর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করছে, সেই ফোনই আপনাকে নতুন করে সম্পর্ক তৈরি করে নতুন করে বাঁচতে দেবে। সবাই ঘরে বসে থাকতে, সবাই ঘরে বাঁচতে পছন্দ করছি, কেন একটু বেরোই না? দেখবেন বাচ্চারা প্রচুর ভালো ফুটবল খেলছে কিন্তু মোবাইলে। আমরা নিজেরা তো ধ্বংস হয়েছি, বাচ্চাগুলোকে ধ্বংস করার জন্য পাগল হয়ে পড়েছি। সবাই ভাবছি যে ঘরের ভিতরে রেখে একা একা বাচ্চাকে মানুষ করবো, সম্ভব না। আপনি একটা লিস্ট বানান যে আপনার মেয়ের বিয়ে বা ছোটরা, আমাদের দেখবেন অনেক মানুষের সাথে সম্পর্ক আছে কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগ নেই। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা আছে না, প্রয়োজনই প্রিয়জন। আপনি দেখুন, চোখ বন্ধ করে ভেবে দেখুন যে লাস্ট 10 দিন ধরে আপনি কটা মানুষের সাথে কথা বলেছেন। দেখবেন আপনি 8টা 10টা বেশি মানুষের সাথে কথা বলেননি, বা 50টা মানুষের সাথে কথা বলেছেন যে মানুষগুলোর সাথে আপনার কথা বলার প্রয়োজন ছিল। কিন্তু আপনার মেয়ের বিয়ে হলে তখন দেখতে পাবেন যে আপনার 300 লোকের বিয়ের নিমন্ত্রণ হচ্ছে। এই যে 250টা লোক যাদের সাথে আপনার সম্পর্ক রাখলে আপনার নিজের ভালো লাগবে, আপনি সেটা জানেন, কিন্তু সম্পর্ক নেই, কারণ কি তার সাথে এই মুহূর্তে প্রয়োজন নেই। এই প্রয়োজনের ভিত্তিতে সম্পর্ক তৈরি করা, প্রয়োজনের জন্য রান্না করা, প্রয়োজনে আমি একটু বাইরে বেরোবো, এটা করে তো কোনো লাভ নেই। একটু ভেবে দেখুন, বাড়ি থেকে বেরিয়ে অটোতে চেপে পড়ছি, কারণ আমার টাইম বাঁচাতে হবে। আমি জানি না যে পথটা যেতে 30 মিনিট সময় লাগবে, সেটা আপনি 5 মিনিটে পৌঁছে গেলেন। এই 25 মিনিট বাঁচিয়ে কি আপনি 2টো নতুন বই পড়বেন না? আপনার যদি 10 টাকা নতুন ইনকাম হবে না? আপনি কি নতুন 2টো মানুষের সাথে কথা বলবেন না? আপনি কি নতুন করে সেলাই করবেন না? তাহলে কেন আমি অটোতে যাব? আমি হেঁটে চলে যাই। এই হেঁটে চলে যাওয়ার অ্যাডভান্টেজটা কি হলো? আপনার শরীরটা ফিট রইলো। আরেকটা অ্যাডভান্টেজ কি হলো, ওই সময়টা যদি আপনি মোবাইলটাকে আপনার পকেটে রাখেন, তাহলে ওই সময়টা মাথা নতুন কিছু ভাবতে সাহায্য করবে। অনেকগুলো পরিচিত অপরিচিত মানুষের রাস্তা দিয়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন আশেপাশে অনেক জিনিস আছে। আমরা অনেক কিছু দেখি, তাকাই না কিছু, কারণ আমি সেটার দিকেই তাকাই যেটা আমার প্রয়োজন। এইভাবে বাঁচতে বাঁচতে আমার মাথাটা মরে গেছে, শরীরটা জীবিত আছে। এই মৃত মাথায় যখন জীবিত শরীর চলবে তখন কেবল দুর্গন্ধ বেরোবে, আর এই দুর্গন্ধটার নামই দুশ্চিন্তা, আর এই দুশ্চিন্তা আপনাকে আরো মেরে দেবে। তাই মাথাকে নতুন নতুন করে কিছু দিন, অল্প অল্প করে দিন। আমি তো আপনাকে একটা কথা বলবো, এরকম করে দেখবেন যে আমার সময় বাঁচানোর জন্য আমি এই কাজটা করে ফেললাম। আমার প্রশ্ন, সময় বাঁচান, প্রত্যেকেই আমরা সময় বাঁচতে বলি, কিন্তু সেই যে সময়টা বাঁচলো, এইটাকে বাঁচিয়ে আপনি কি কোনো প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারবেন? তা তো হবে না। একটু ভেবে, আমি কয়েকদিন আগে দমদমে গেছি, দমদমে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশনে দাঁড়িয়ে দেখছি একটি লোক এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে নামলো, সঙ্গে সঙ্গে নিচে পড়ে গিয়ে পাটা কাটা পড়ে গেছে। ও তো শিয়ালদায় নামতে পারতো। এই যে 30 মিনিট আগে পৌঁছানোর তার ব্যাকুলতা জীবনটাকে কিন্তু বিকলাঙ্গ বানিয়ে দিল, তার অঙ্গ দুটো চলে গেল। এই ভাবনাটা আমরা ভাবি না। আমি সময় বাঁচাবো, সময়ের মূল্যায়নে সময়কে বাঁচাবো। আমরা সময়ের মূল্যায়ন বুঝি না। আমরা জানি প্রত্যেকে যে এই সময়টা চলে যাচ্ছে, আর জীবনে কোনোদিন আসবে না, আমি প্রতি মুহূর্ত মরছি, এই তত্ত্বজ্ঞান আমাদের সবার আছে, উপলব্ধি আমাদের একদম নেই। এই উপলব্ধি যেদিন থেকে চলে আসবে, যেদিন থেকে নতুন নতুন করে কিছু শিখতে শুরু করবেন, শিক্ষিত হতে হবে, বই পড়তে হবে এমন কোনো কথা নেই। নতুন রান্না করা যায়, নতুন ভাবে ঘর মোছা যায়, নতুন ভাবে বিছানার চাদর পাতা যায়, অনেক কিছু মোবাইলে আছে যেগুলো আপনি জানেন না। নতুন ভাবে বোতল পরিষ্কার করা যায়, নতুন ভাবে ফ্যান পরিষ্কার করা যায়, যে পদ্ধতিতে আপনি করতেন। দেখুন কত কি ইউটিউব আপনাকে জ্ঞান দিচ্ছে, একটা একটা করে ইমপ্লিমেন্ট করুন, দেখবেন ভেতরটা হালকা লাগছে। ভেতরটা হালকা হবে না, মাথায় নতুন কিছু হলে মাথার প্রত্যেকটা নার্ভ আবার আপনাকে শুভ সংকেত, শুভ চিন্তা করতে সাহায্য করবে।
আপনিও চিন্তা করেন, যে লোকটা আজকে 1 টাকা নিয়ে ব্যবসা করেছে আগামী দিনে 1 কোটি টাকার ব্যবসা করছে, সেই লোকটাও চিন্তা করে। দুটোই চিন্তা, এর চিন্তা ওকে ভেতরে শক্তি দেয়, আর আপনার চিন্তা নিচ থেকে আপনাকে মেরে দিচ্ছে। এর মেইন কারণ আপনার নতুন করে কিছু শেখার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। আপনি একই সিরিয়াল দেখছেন, আপনি জানেন সিরিয়ালের সব কটা জিনিসই রং মেসেজ দিচ্ছে, তারপরও আপনি আপনাকে কন্ট্রোল করতে পারছেন না। আপনি সেই জিনিসগুলোকে বরণ করে নিচ্ছেন যে জিনিসগুলো আপনাকে ক্ষতি করছে। আপনি প্রতিনিয়ত জানেন, আপনি প্রত্যেক দিন জানেন যে মোবাইলটা এত বেশি ঘাটাটা খুব খারাপ, কিন্তু আবার সকালবেলা উঠে ওই মোবাইলটাই দেখছেন। তার কারণই একটাই, আপনার মাথা থেকে কেবল দুর্গন্ধ বেরোচ্ছে, তাই আপনার সিলেকশন গুলো খুব খারাপ হচ্ছে। আমি এগুলো উপমা দিচ্ছি, এটা মানে এটা নয় যে মাথা থেকে আপনার দুর্গন্ধ বেরোচ্ছে, এটা কিন্তু মিসপ্রেডিকশন করবেন। আমি বলতে চাইছি, চিন্তার মুক্তির একটাই কারণ, নতুন কিছু শিখুন, নতুন করে ভাবুন, নতুন নতুন কাজ করুন, নতুন মানুষের সাথে যুক্ত হন, সময়ের মূল্যায়ন দিন। সময় বাঁচিয়ে লাভ নেই। সময় বাঁচাতে গিয়ে বিজ্ঞান যা দিয়েছে, আলটিমেটলি আমাদের ক্ষতি হয়েছে। আজকে আপনি ভাবুন, মেল এসছে, SMS এসছে, ভয়েস মেসেজ এসছে, প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক দ্রুত তাড়াতাড়ি করার জন্য করেছে। বিজ্ঞান তো তাই তো করেছে। আজকে আমাদের সাথে কি সম্পর্কগুলো ভালো আছে মানুষের? এত কিছু তৈরি হয়েছে মানুষের সাথে মানুষের যোগাযোগ করার জন্য, ফার্স্ট কথা বলার জন্য, ফার্স্ট একে অপরের সাথে দেখা করার জন্য বিজ্ঞান এত কিছু জিনিস দিয়েছে, কিন্তু অন্তর্নিহিত সম্পর্কগুলো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? নিজেকে প্রশ্ন করুন। কারণ যখনই দেখবেন সময় বাঁচাচ্ছে অথচ তার মূল্যায়ন হচ্ছে না, সেটা কিন্তু বাজে। আজকে দেখুন, সময় বাঁচানোর জন্য বাস, অটো, টোটো একটার পর একটা স্পিড 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 আরো দ্রুতগামী হয়ে উঠেছি, অনেক সময় বেঁচে যাচ্ছে। দেখুন আমাদের হাঁটুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন গিয়ে হসপিটালে গেলে কত মানুষ হাঁটু চেঞ্জ করছে। আজ থেকে 20 বছর আগে পিছিয়ে যান, এই হাঁটু চেঞ্জ ব্যাপারটা শুনিনি। তার কারণ তারা সময় বাঁচাতো না, সময়ের মূল্যায়ন করতো। আজকে আমরা সময় বাঁচাই, অবমূল্যায়ন করি। তাই প্রত্যেকটা জায়গায় যখনই দেখতে পাচ্ছেন আপনি তাড়াহুড়া করছেন, সময় বাঁচানোর চেষ্টা করছেন, আপনি নিজেকে প্রশ্ন করুন, এই সময়টা বাঁচিয়ে কি আমি প্রোডাক্টিভ কাজে ব্যবহার করব, নাকি প্রোডাক্টিভ কাজে ব্যবহার করব না? যদি দেখেন প্রোডাক্টিভ কাজে ব্যবহার হচ্ছে না, আপনি নতুন কিছু শিখুন, দেখবেন ভালো লাগবে। আপনার বাড়িতে কাজের লোক আছে, ঘর মুছে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, আমি চাই কাজের লোকের দরকার আছে, আপনার টাকা আছে, রাখতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন এই যে টাইমটা বাঁচলো, এই টাইমটাই আপনি যদি ইজি চেয়ারে বসে হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ আসলো, ফেসবুকে কতগুলো হলো, ইনস্টাগ্রামে কি কি হলো, এটা একটু দেখে নিলাম, তাহলে কিন্তু আপনি আপনাকেই মারছেন, বাইরের লোক কেউ মারছে না। আপনি আপনার দুশ্চিন্তার মূল কারণ। তাই সবাইকেই বলছি, চিন্তা আমার, মুক্তি আমি করতে পারি, বাইরে থেকে কেউ কোনো সলিউশন করতে পারবে না। শুধু আমার একটা কথা, প্রতিদিন নতুন কিছু শিখুন, প্রত্যেকদিন অল্প অল্প করে নতুন ভাবে বাঁচার চেষ্টা করুন, সব ঠিক হয়ে যাবে। দেখবেন সম্পর্কগুলো, আজকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ, গার্লফ্রেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ডের মধ্যে সম্পর্ক খারাপ, স্কুল ফ্রেন্ডের মধ্যে সম্পর্ক খারাপ, ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সব ফ্যামিলি নিউক্লিয়ার হয়ে যাচ্ছে, প্রত্যেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। একটাই কারণ, আমরা প্রচুর সময় বাঁচাচ্ছি, আর ওই বাড়তি সময়টা আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি। এই বাড়তি সময়টাকে আপনি কাজে লাগান, সবার সাথে জুড়ে থাকুন, সব মানুষের সাথে কথা বলুন, ফেসবুকে নয়, হোয়াটসঅ্যাপে নয়, ডিরেক্ট ফোন করুন, কথা বলুন, শুধু কথা বলুন, দেখবেন ভালো লাগবে, খুব ভালো লাগবে। ভালো থাকবেন।